কোনো ধরনের আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়া আজ আমি তোমাদের কাছে লাচ্ছা আলুর পরোটার রেসিপি শেয়ার করব, যা সাধারণ আলুর পরোটা থেকে খেতে কিন্তু একদমই ইউনিক হয়। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই আলুর পরোটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে একদম মিহি মিহি করে কেটে নেব, লম্বাটে করে। তোমরা চাইলে কিন্তু একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও নিতে পারো। আলুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আর কোনো রকম কিন্তু জল দিয়ে ধুইনি। ভালোভাবে আলুগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে শুধু আলু দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আলুর বাঁধাকপিটা একসাথে ভালো করে মেখে নেব, ততক্ষণ না পর্যন্ত আলুর বাঁধাকপি সামান্য একটু সফট হয়ে যাচ্ছে। নুন মেখে আলুর বাঁধাকপিটাকে এভাবে 5 মিনিট মতো রেখে দেবো। এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব। করার জন্য একটি পাত্রে সামান্য একটু জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা কয়েকটা, আর দিয়ে ছোট্ট একটা পেঁয়াজের টুকরো। আর তোমরা যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিন্তু 1 থেকে 2 কোয়া রসুনও ব্যবহার করতে পারো। শুকনো লঙ্কা এবং পেঁয়াজটাকে আমি 4 থেকে 5 মিনিট বয়েল করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সার জারে কিন্তু গ্রাইন্ড করে নেব। এবার একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে বাটারের পরিবর্তে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু বাটারের ফ্লেভারটা বেশি ভালো লাগে চাটনির মধ্যে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা চাটনিটা দিয়ে দেব। তারপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই লাল চাটনি পুরোপুরি তৈরি হয়ে যাবে। এতক্ষণে কিন্তু আমাদের আলু আর বাঁধাকপিটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরে এবং ধনে গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে চাট মশলা ব্যবহার করতে পারো, চাট মশলা কিংবা ম্যাগি মশলা। দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, খুবই সামান্য পরিমাণ। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। অবশেষে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসন। তোমরা এখানে বেসনের পরিবর্তে আটা ময়দা চালের গুঁড়ো কিংবা সুজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। আর নয়তো তোমরা এখানে ডিমও ব্যবহার করতে পারো যদি আটা ময়দা সুজি ব্যবহার করতে না চাও। আমি খুবই সামান্য পরিমাণে একটু বেসন ব্যবহার করেছি, খুবই নামমাত্র। এবার এইসব উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। অন্যদিকে একটি প্যানে খুবই নামমাত্র একটু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখান থেকে কিছুটা আলু এভাবে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো আলু দিয়ে এভাবে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে। এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন একটা প্লেটের মাধ্যমে এটাকে কিন্তু একদম সাবধানে উল্টে দিতে হবে। এক পিঠ দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আরেক পিঠও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় তোমরা সামান্য একটু বাটার কিংবা ঘিও এর মধ্যে ব্যবহার করতে পারো। এভাবে দু পিঠেই কিন্তু বেশ লালচে করে ভেজে তুলে নেব। এভাবে করে কিন্তু আমি দুটো আলুর পরোটাই ভেজে নিয়েছি। তোমরা এটা সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলের জলখাবারেও কিন্তু খেতে পারো, খেতে দুর্দান্ত হয়। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। এর সাথে খাবার জন্য কিন্তু এক্সট্রা ডাল তরকারি কিছু প্রয়োজন হয় না, তথাপি তোমরা চাইলে যে কোনো চাটনি কিংবা সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।